পৃথিবী বদলে গেলেও সবে রং হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল গতকালকে আগের রাতের ঘটনা। আমার বেবির এত পরিমাণ হঠাৎ করে ঠান্ডা লাগছে যে যা বলার মতো না। আমি তৎক্ষণাৎ ওই রাতেই বেবিকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি। আমি মিরপুর 2-এ যে ডক্টর দেখাতাম সে এখন আমার বাসার কাছেই বসে, মানে বাতেননগর ফুটবল মাঠের ওইখানে। যারা মাজার আছে তারা অবশ্যই চিনবে। তো তার প্রেসক্রিপশন সহ আমি চলে এসেছি। তো এটা হচ্ছে ফার্মেসির মধ্যেই তার চেম্বার বসেছে। তো আমি আমার বেবিকে রেখে আমি ভিতরে বসেছিলাম, কারণ কখন চলে আসে বলা যায় না। আমার আম্মা ওকে নিয়ে একটু বাইরে ঘুরছে। তো এখানে মেডিসিন ঘ্যাস কিছুই ছিল না, যেহেতু ঘ্যাস লিখে দিয়েছে বেবির জন্য। ওর ঘ্যাস না দিলে কোনো কিছুই কমবে না। তো তৎক্ষণাৎ আমি আমার বাসা গাবতলী চলে আসার পর ওইখানে তাকে ঘ্যাস দেওয়ানো হচ্ছে। এই ফাঁকে ফুচকা দেখে ভাই আমার তো লোভ সামলাতে পারিনি। তো আঙ্কেলকে চটাচট বললাম যে তাড়াতাড়ি ফুচকা বানান, আমি ফুচকা খাবো। অ্যান্ড খাবো বলতে গেলে আমি নিয়ে যাব পার্সেল। তো ঝাল দেন ইচ্ছা মতো। আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসি না, বাবার বাড়িতেই ছিলাম। বাবার বাড়িতে ফুচকা টুচকা খেয়ে দেন বাসায় চলে আসছি। তো দেখতেই পেতেছেন টক দেখে আমি জাস্ট কীরকম করতেছি। আহামরি কিন্তু এত মজা ছিল না, তারপর ভালো লাগতেছিল। মুখের স্বাদ বলে কথা, বুঝেন না? যেমনই হোক মুখের স্বাদ তো একটুখানি হইলেও নিমিষ করতে হবে। তো আমারও ঠান্ডা লাগছে, ঝাল ভালোই ছিল। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট ফলো শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই সুমাইয়া সোহানার ব্লগ সাথে থাকবেন। আর হ্যাঁ, নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। আসসালামু আলাইকুম।